সাথী নাহি রে বাড়ি নাই রে কবরে, কতক্ষণ ঠিক কিনা? সাথী নাহি রে সঙ্গী নাই রে কবরে, সাথী সঙ্গী সাহারা কেমনে থাকবো কবরে, সাথী সঙ্গী সাহারা কেমনে রইব কবরে, মাও নাহি রে বাপ নাই রে কবরে, মাও নাহি রে বাপ নাই রে কবরে, মাহবাব বিহীনে কেমনে থাকবো কবরে, মাহবাব বিহীনে কেমনে রইব কবরে, বালিশ নাহি রে বিছনা নাই রে কবরে, বালিশ নাহি রে বিছনা নাই রে কবরে, বালি বিছনা সাহারা কেমনে রইব কবরে, বালি বিছনা সাহারা কেমনে থাকবো কবরে, সাথী নাহি রে সঙ্গী নাই রে কবরে, সাথী সঙ্গী সাহারা কেমনে রইব কবরে, সাথী সঙ্গী ছাড়া, কষ্ট হইতেছে? জোরে কোন কষ্ট হইতেছে? কথা কি বোঝা যায়? এইভাবে চললে কি বোঝা যাবে? সুবহানাল্লাহ বলা যাবে? আলহামদুলিল্লাহ বলা যাবে? আল্লাহু আকবার বলা যাবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কবরস্থানের পাশে এটার এক একটা সুবহানাল্লাহর পাওয়ারে কবরে নূর জ্বলে যাবে, বলেন সুবহানাল্লাহ। এক একটা কথায় কবরের ভেতর নূরের বাতি আল্লাহ তাআলা জ্বালায় দেয়, বলেন না সুবহানাল্লাহ। নবীজি একদিন যাইতেছেন কবরে পাল দিয়া, কবরে আযাব। নবীজি বলেন, আরে তুই যদি রজব মাস পাইতি পেয়েছিলে, আর যদি রজব মাসের ইবাদত করতে আজকে তোর কবরে আযাব হইতো না, বলেন সুবহানাল্লাহ। তো রজব মাস শেষ হওয়ার পরেই শাবান মাস চলে আসে, কতক্ষণ ঠিক কিনা? সামনে হইল রমজান মাস, আলহামদুলিল্লাহ বলেন। মেরে মোহতারাম ভাই, শানওয়ালা নবীর আলোচনা চলতেছিল, শানওয়ালা নবীর কথা গাইতেছিলাম। শানওয়ালা নবীজির আলোচনা, আল্লাহ পাক আদমকে বানায় নবীজির শান বয়ান করার জন্য, আল্লাহ পাক নূহ নজিউল্লাহকে বানায় নবীজির সিরাত বয়ান করার জন্য, ইব্রাহিম খলিলুল্লাহকে বানায় নবীজির উত্তম চরিত্র বয়ান করার জন্য, আল্লাহ পাক এক একজন পয়গম্বরকে বানায় আমার নবীজির গুণ, আমার নবীজির কারিমা, আমার করিমা, আমার নবীজির রূপ, আমার নবীজির জামাল, আমার নবীজির কামাল, আমার নবীজির মুজিজা, আমার নবীজির কিভাবে আল্লাহ পাক বানাইছেন, কিভাবে আমার আল্লাহ পাক তার হাবিবকে সম্মান করছেন, এই সব বয়ান করার জন্য মাওলা সৃষ্টিজীবকে বানাইছে, বলেন সুবহানাল্লাহ। বড় শানওয়ালা নবী, বড় মানওয়ালা নবী, বড় আজমতওয়ালা নবী, বড় ইজ্জতওয়ালা নবী। একজন পয়গম্বর আছে মুসা আলাইহিস সালাম, উম্মতকে ছুঁইয়া দৌড় মাইরাত এবার তুর পর্বতে উঠছে। তুর পর্বত ওইটা আল্লাহর ডাক দেয়, এ আল্লাহ তুই কই লুকাইলি? আল্লাহ পাক জবাব দেয়, এই যে তো মুসা আমি আছে কি কবা ক। আল্লাহ পাক এর আগে বইলা দেয়, মুসা এই যে তাড়াতাড়ি আসলা, এত তাড়াতাড়ি কেন আসলা? উম্মত গুলারে
কোথায় রেখা আসলা? কয় আল্লাহ তাড়াতাড়ি আইছি আপনার রাজি করার জন্য, তাড়াতাড়ি আইছি আপনারে খুশি করার জন্য, তাড়াতাড়ি আইছি আপনারে সন্তুষ্ট করার জন্য। উম্মত কিছুক্ষণের ভেতরে চলে আসবে, বলেন না সুবহানাল্লাহ। ওই দিক দিয়ে আমার নবীজির শান, ওই দিক দিয়ে আমার নবীজির মানওয়ালার বয়ান করে। বন্ধু তোমার মক্কার মানুষ একটু মারি দেয়, কত মানুষ কত কিছু বলে, এতে তুমি রাগ হইয়া যাও না, এতে তুমি কষ্ট পাইও না। আমি তোমারে এমন দেওয়া দিমু ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু তোমার আমি এমন দেওয়া দিমু, তোমারে আমি সন্তুষ্ট করে ছাড়বো, বলেন সুবহানাল্লাহ। এমন দেওয়া দিব তুমি সন্তুষ্ট ছাড়া থাকতে পারবা না, তোমারে আমি সন্তুষ্ট করে দিব। মূসা যায় আল্লাহর সন্তুষ্ট করার জন্য, আল্লাহ বসে থাকেন বন্ধুকে সন্তুষ্ট করার জন্য, বলেন সুবহানাল্লাহ। পার্থক্য আসেনি? আসেনি পার্থক্য? মেরে মোহতারাম ভাই, আল্লাহ পাক 1,24,000 পয়গম্বর বানাইছেন, এর ভেতরে বানাইছেন 313 জন বা 15 জন রসুল। এই 315 জন রসুল বানাইছেন। রসুল শব্দটা কোনো কালেমার ভেতরে দেন নাই। যেমন আমার আব্বা জান আদম সফিউল্লাহকে বানাইছেন, সব জায়গার মাটি আইনা বানাইছেন, সব জায়গার মাটি দিয়া মাওলা পাক আদম আলাইহিস সালামকে বানাইছেন। আব্বা জান রে যদি জিজ্ঞাসা করি, আব্বা জান আপনার চেহারাটা কোন মাটি দিয়া বানাইছে? কয় জান্নাতুল ফেরদৌসের মাটি দিয়া বানাইছে। জবানরা কোন মাটি দিয়া বানাইছে? তায়েফের মাটি দিয়া বানাইছে। দুই হাতকে কোন মাটি দিয়া বানাইছে? দুই পাহাড়ের মাটি দিয়া বানাইছে। পেট পিঠকে কোন মাটি দিয়া বানাইছে? ইরাকের প্রাণ মাটি দিয়া বানাইছে। এবার লজ্জাস্থান কোন মাটি দিয়া বানাইছে? কয় বাবেলের মাটি দিয়া বানাইছে। কলবটাও বানাইছে আর জায়গা দিয়া, আঙ্গুলগুলা বানাইছে আরেক জায়গায় দিয়া। সব জায়গার মাটি দিয়া নবীর আদম আলাইহিস সালামকে বানাইছে, বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে বানাইয়া এবার ওখান থেকে জান্নাতে লইয়া আব্বা জান আল্লাহ পাক আব্বা জান আদম আল্লাহর সাথে অনেক কথাবার্তা কয়। এক পর্যায়ে আল্লাহ পাক বলে দেয়, তুমি যদি আমার কাছে থাকতেই চাও এই গাছের কাছে কিন্তু যাইবা না। আদম আলাইহিস সালাম কোনো ক্রমে ঘটনাক্রমে ওই ফলের কাছেও যায় না, কিন্তু রস পান করে ফেলে। আব্বা জান আদম সফিউল্লাহ বের হয়ে যায়। নূহ নাজিউল্লাহ, আমার ভাইয়েরা, নূহ নাজিউল্লাহ রসুল। এত দাওয়াত দেওয়ার পরে 350 বছর দাওয়াত দেওয়ার পরে কেউ কথাই যখন মানে না, আল্লাহ পাক মেসেজ দিলেন, এই নূহ নাজিউল্লাহ আর কেউ ঈমান আনবে না। সকলের দিলের খবর জানি। ইন্না আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। মাওলা সকলের অন্তর্যামী, মাওলা পাক সকলের খবর জানে। নূহ 950 বছর পর্যন্ত তরে হ্যাঁ দ্বীনের দাওয়াত দিয়েছ, আর কোনো উম্মত কিন্তু ঈমান আনবে না। এবার তোমার যেটা মনে চায় করো। নূহ নাজিউল্লাহ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ একটারও বাঁচায় রাখবো না, একটার ঘরও তুমি বাঁচায় রাখো না, এদেরকে তুমি ধ্বংস করে দাও। কেন ধ্বংস করে দিবা কেন? এই জন্য করবাম, ওরা যতদিন বেঁচে থাকবে গুনাহ শুধু করবে, ওরা বেঁচে থাকলে ছেলে সন্তান হবে কাফের, ওরাও তো জাহান্নামে যাওয়া লাগবে। নূহ নাজিউল্লাহ দোয়া করে এরা ধ্বংস হয়ে যায়। এও রসুল, কিন্তু কালামের ভেতর রসুল শব্দ লাগায় না। আদম সফিউল্লাহ রসুল, কিন্তু কালামের ভেতর রসুল শব্দ লাগায় না। আবার মূসা কালিমুল্লাহ 300 বার মাওলার সাথে প্রেম করে, তুর পর্বতে মাওলার সাথে কথা কয়, কিন্তু তিনিও রসুল, কালামের ভেতর রসুল শব্দ লাগায় না। ঈসা রূহুল্লাহ, তিনিও রসুল, আল্লাহ পাক ফুর মাধ্যমে বানায়, কিন্তু তার কালামের ভেতর রসুল শব্দ নাই। আবার ইসমাইল জবিহুল্লাহ, যিনি মাওলার জন্য যৌবন কালে না ছোট্ট বেলায় মাওলার জন্য গলাটা দিয়ে দিয়েছে, তার কালামের ভেতর রসুল শব্দ লাগায় না। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনের ভেতরে যায়, মাওলার সাথে দিদার হয়, কিন্তু তার কালামের ভেতর রসুল শব্দ লাগায় না। চলেন না দেখে কেমনে কালামের ভেতর রসুল শব্দ লাগায়। মালিক যখন বানাইলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, আদম রাসূলুল্লাহ বানায় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিউল্লাহ, নূহ রাসূলুল্লাহ বানায় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ, মূসা রাসূলুল্লাহ বানায় না। লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম রাসূলুল্লাহ বানায় না। লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, ইসমাইল রাসূলুল্লাহ বানায় না। লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, ঈসা রাসূলুল্লাহ বানায় না। কিন্তু যার খাতিরে মাওলা সব বানাইছে, আসমান হয়েছে যার প্রেমে, জমিন হয়েছে যার খাতিরে, আরশ
হয়েছে যার খাতিরে, কুরসি হয়েছে যার খাতিরে, ত্রিভুবন হয়েছে যার খাতিরে, লৌহ কলম হয়েছে যার খাতিরে, লা মাকান লা মাজিদ হয়েছে যার খাতিরে, জান্নাত আর জাহান্নাম হয়েছে যার খাতিরে, হুর গেলমান হয়েছে যার খাতিরে, জিন ইনসান হয়েছে যার খাতিরে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন পালাইসা যায়, তিনি যখন দুনিয়াতে আবির্ভাব হন, এই কালেমা তাইনিও রসুল, কিন্তু তার কালেমার ভিতরে রসুল শব্দ লাগাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি কোন নবীর কালেমায় রাসূলুল্লাহ আসেনি? আপনার আমার নবীর কালেমায় রাসূলুল্লাহ আসেনি? আছে। কেমন শানওয়ালা নবী, কেমন মানওয়ালা নবী, কেমন আজমতওয়ালা নবী, কেমন ইজ্জতওয়ালা নবী। আল্লাহ তাআলা তার কালামের ভিতরে রাসূলুল্লাহ বানাইছেন। এই আরো চলেন না, একটু গভীর ভিতরে যাই। আল্লাহ পাক বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে আমি অর্ধেক এটা হলো আমার, এখানে আমি শব্দ লাগাইছি 12টা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওখানেও শব্দ লাগাইছি 12টা, অক্ষর লাগাইছে, আমি অক্ষর লাগাইছি 12টা। ওখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর অক্ষর লাগাইছি 12টা। আদম সফিউল্লাহর অক্ষর 12টা না। লা ইলাহা ইল্লাল্লাহ এখানে 12, আদম সফিউল্লাহর ভিতরে কম বেশি আছে। লা ইলাহা ইল্লাল্লাহ নূহুন নাজিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 12, নূহুন নাজিউল্লাহর ভিতরে কম বেশি আছে। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এখানে 12, ইব্রাহিম খলিলুল্লাহর ভিতরে কম বেশি আছে। লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জবিহুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহর ভিতরে কম বেশি আছে। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, এখানেও কম বেশি আছে। কিন্তু বন্ধুর বেলায় যখন আল্লাহ পাক সিটিং করলেন, আল্লাহ পাকের কালেমায় লা ইলাহা ইল্লাল্লাহ 12, মুহাম্মদুর রাসূলুল্লাহ এখানেও 12। বলেন সুবহানাল্লাহ। শান আল্লাহ কেমন শান দিয়া বানাইছেন, আরো শান শোনেন। লা ইলাহা ইল্লাল্লাহ এখানে আল্লাহ 12 অক্ষর সাজাইছেন, কোনো নক্তা ঠক্তা লাগান নাই, নক্তা কোনো শব্দ এখানে লাগান নাই। এবার আদম সফিউল্লাহর ভিতরে নক্তা লাগায়, নূহুল নাজিউল্লাহর ভিতরে নক্তা লাগায়, মূসা কালিমুল্লাহর ভিতরে নক্তা লাগায়, ঈসা রূহুল্লাহর ভিতরে নক্তা লাগায়। কতক্ষণ ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানেও মাওলা নক্তা লাগায় না। লা ইলাহা ইল্লাল্লাহ নক্তা ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নক্তা ছাড়া। আল্লাহু আকবার বলেন। তাহলে কেমন শান। এবার আসেন আরো, আল্লাহর যদি জিজ্ঞাসা করেন এই চর চান্দার এটা গোরস্থানের মানুষেরা, বাচ্চা মারার মানুষেরা যদি জিজ্ঞাসা করেন এমন করলো কে আল্লাহ, কয় এমন করবো না কিনিগা, কুমতু কাংজান মাকফিয়ান, আমি তো ছিলাম এক ধনভাণ্ডারের ভেতরে লুকায়িত, কিন্তু আমার বন্ধুর খাতিরই তো আমার জাহের কারা। আমি যেমন 12 লইছি, বন্ধুরেও 12 দিয়েছি। কেন রে দিলারে বাউলা? কয় দিন বানাইছি 12 ঘন্টা, রাত বানাইছি 12 ঘন্টা, 12 হয় 24, আমি হইলাম 12, বন্ধু হইল 12। কয় ব্যাপার স্যাপার বুঝলাম না। কয় দিনেও যদি বন্ধুরে কেউ অনুসরণ করে আমার আল্লাহু আকবার, রাতেও যদি কেউ বন্ধুর অনুসরণ করে, কয় কীভাবে অনুসরণ করব? আমার বন্ধুর আদর্শ অনুযায়ী অনুসরণ করে। সকালবেলার খানাটা খায় যদি আমার বন্ধুর আদর্শ অনুযায়ী, সকালবেলা যদি বাজারে যায় আমার নবী যে যেমনে বাজারে গেছেন, কয় ব্যাপার স্যাপার কি হইব কেমনে? কয় দিন রাত আমার বন্ধুকে ফলো কইরা যদি সর্বশেষ ঘুমায়, কয় দিন রাত মিলা হয় 24 ঘন্টা, আমার বন্ধুরে ফলো করবে 24 ঘন্টা তার আমল নামায় নেকি লেখা হবে। সকালবেলা ঘুম থেকে উঠবেন, এবার দোয়াটা পড়লেন, এবার মুখটারে 3 বার একটু এরকম করলেন, এবার ঘুমটা যখন আবহাওয়াটা ভেঙে গেল, এবার মেসওয়াকটা লইলেন, মেসওয়াকটা দিয়ে এবার দাঁতগুলো মেসওয়াক করলেন, আজান হয়ে গেল, মসজিদের দিকে রওনা করলেন, নামাজ টামাজ পড়লেন, কোনো পীর মাশায়েখের যা ওজিফা থাকলে ওজিফা পালন করলেন, নয়তো কিছুক্ষণ বৈশা সইসা আল্লাহ পাকের জিকির করলেন, অথবা সূর্য ওঠা পর্যন্ত ইশরাকের নামাজ পর্যন্ত বসে রইলেন। এরপরে আপনার চোখে যাইতে হবে, এটাও মাওলার হুকুম। কয় তুমি যখন মাওলার হুকুম পালন করছো, এরপরে রুজি রোজগারের হুকুম আমি মাওলা তোমারে দিয়ে দিয়েছি, ফ্যামিলির জন্য চোখে যাইতে হবে, যাও চোখে, নাইলে তুমি যাইতা না। কয় ফ্যামিলির সেবা যত্ন করা, ফ্যামিলির খোঁজ খবর নেওয়া, এটাও মালিকের হুকুম। এবার বের হয়ে গেলাম চোখের ভিতরে, তুমি জমিন দিয়া হাই ভাঙবা, ক্ষেতকে তুমি নিরাইবা। আর যদি মনে করে এটা আমার নবীজির সুন্নত, এবার এটা আমার মাওলার হুকুম, কয় তোমার হাই ভাঙ্গার প্রতিটা কদমে কদমে, প্রতিটা
ভাঙ্গায়, প্রত্যেকটা খোঁচায় খোঁচায় আল্লাহ নেকি লিখে দিবে। জোহর বেলা আইসেন, গোসল টুসুল করছেন, এটাও আল্লাহর হুকুম। আত্মহুর শাত্রুল ঈমান, কই পবিত্রতাও তো নবীজির হুকুম। এবার তুমি পবিত্রতা হইলা, পবিত্র না হইলে মজলিসে যাওয়া যায় না। আমার মাওলা পবিত্র, ঘরে যাইতে হবে পবিত্র হইয়া। গেলেন পবিত্র হইয়া, আসলেন, খাওয়া দাওয়া করলেন, কিছুক্ষণ শুইয়া থাকলেন, এই যে শোয়াটা গড়াগড়ি করলেন, এটাও আমার নবীজির সুন্নত। কই তাই যদি তোমার হয় এমন সুন্নত, এমন অভ্যাস যদি হয়, 5-10 মিনিটের জন্য গড়াগড়ি করো, বিশ্রাম করো, এটা হবে কাইলুল্লাহ। কয় কাইলুল্লাহ তুমি করলা, রেস্ট তুমি নিলা, তোমার আমল নামায় নেকির তুফান লেখা হইয়া গেল। তোমার সময় হয়ে গেছে, আবার কাজে বের হতে হবে। বের হইয়া গেলা, বিকালবেলা খেলাধুলা করলা, সন্ধ্যাবেলা ফেললা, রাতের বেলা খাইলা, এবার তোমার ঘুমাই যাইতে হবে। এবার আল্লাহ পাকের হুকুম তোমার ঘুম পাড়া। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আরে মাওলা ঘুমায় না, বান্দার জন্য মাওলা ঘুমের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ পাক ঘুমান না, কিন্তু বান্দাকে ঘুমাইতে হবে। বান্দা দিনভর পরিশ্রম করেছে, এইগুলা কেন করলেন? ঘুম যদি কারো সুন্দর মতন হয়, দিনের বেলা যত ইডির বোঝা বাও, যতই তুফানের মতো কষ্ট করুক, ঘুমের পরে উঠলে দেখা যায় শরীর সুস্থ। বলেন সুবহানাল্লাহ। এই যে তুমি ঘুমাইতে গেলা, একটু মেসওয়াক করলা, যদি পারো উজু করলা। নবীজি বয়ান করেন, কেউ যদি উজু কইরা ঘুমায়, আর যদি ঘুমাইয়া থাকে নবীর সুন্নত তরিকায়, ডাইন দিকে আমার নবীজি ডান কাত হইয়া শুইছেন, দোয়াটা পড়েছেন, তাসবিহ তাহলিল পড়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন, যেটা যেটা নবীজি করছেন, ভাইবা ভাইবা ওইভাবে ঘুমাইয়া গেলা, উজু সহকারে ঘুমাইয়া গেলা। তুমি থাকো জমিনে ঘুমাইয়া, তোমার সেজদা, তোমার রুহটা আল্লাহ পাকের আরশে সেজদায় পড়ে যায়, সারা রাত সওয়াব লেখা হয়ে যায়। বড় শানওয়ালা নবীর উম্মত হওয়ার কারণে, অন্য কোন নবীর উম্মত হওয়ার কারণে এই শান হয় না। এটা আমার নবীজির শান। বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলতেছিলাম, আল্লাহ তুমি কি নিগা 12 লাগাইলা? কয় দিন রাত 24 ঘন্টা আমার বান্দা, আমার বন্ধুর উম্মতেরা যদি আমার নবীর সুন্নত তরিকায় চলে, তাহলে 24 ঘন্টায় নেকি লেখা হবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, লা ইলাহা ইল্লাল্লাহ হইল পাসপোর্ট, মুহাম্মদুর রাসূলুল্লাহ হইল ভিসা। 1500 বছরের পরে, আমার নবীজির আগমনের পরে, কেউ যদি পৃথিবীতে এসেছে, সে যত বড় কুতুব হোক না কেন, তার কোনো সার্টিফিকেট নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার নবীজি আসার পরে আদম সফিউল্লাহর দাওয়াতের মিশন শেষ, নূহ নাজিউল্লাহর দাওয়াতি মিশন শেষ, মুসা কালিমুল্লাহর দাওয়াতি মিশন শেষ। কেউ যদি মোহাব্বত কইরা, আমি মুসা নবীর ধর্ম পালন করব, আমি ঈসা নবীর ধর্ম পালন করব, আমি আদম সফিউল্লাহর ধর্ম পালন করব, আল্লাহ পাক বলে এটা কোনো কাজ আসবে না। লা ইলাহা ইল্লাল্লাহ হইল পাসপোর্ট, মুহাম্মদুর রাসূলুল্লাহ হইল ভিসা। এই জমিনে আইসা, এই সময়ের ভিতরে আইসা, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান না আনে, কবরে তার আগুন জ্বলবে, হাসরে সূর্যের তাপ পাবে, মিজানে আমলনামা হালকা হয়ে যাবে, পুলসিরাতে পার হওয়ার সময় জাহান্নামের আগুনে পড়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। মেরে মোহতারাম ভাই, কষ্ট হইতেছে? আর জোরে কোন কষ্ট হইতেছে? মেরে মোহতারাম ভাই, এবার পাসপোর্ট আছে, একজনের পাসপোর্ট করছে, যারা যারা বিদেশে গেছেন, হজ করতে গেছেন, বলেন তো ভিসা লাগে কি লাগে না? লাগেনি। যেই দেশের ভিসার সিল আছে, ওই দেশে সে যাইতে পারে। ইচ্ছা করলে দাদার বাড়িতে আপনি যেতে পারবেন না, ইচ্ছা করলে আমেরিকা যেতে পারবেন না, ইচ্ছা করলে সৌদি আরবে যাইতে পারবেন না। যদিও কাবার জন্য মনটা কাঁদে, যদিও মদিনার জন্য কাঁদে, কারণ সিল থাকতে হবে মদিনার শহরের, সিল থাকতে হবে মক্কা শহরের। কথা কন ঠিক কিনা? মক্কার যদি ভিসা তুমি পেয়ে যাও, পেলেন তোমার জন্য রেডি, পেলেঙ্গে তুমি উড়বা, উড়াইয়া উড়াইয়া মাওলার ঘর বাইতুল্লাহ তোমারে লইয়া যাবে। আল্লাহু আকবার বলেন।
মেরে মোহতারাম ভাইও, এই জন্য কালেমা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এটা হইল পাসপোর্ট, মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা হইল ভিসা। কেউ যদি পাসপোর্ট ক্রয় করে, ভিসা যদি ক্রয় না করে, এর যেরকম অন্য দেশে যাওয়ার জন্য বর্ডারকে বন্ধ করে রাখে, বর্ডার তার জন্য খোলা হয় না। তোমার আমার যদি ভিসা থাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, কপালের সেজদা যদি হয় মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো, তোমার ওযু যদি হয় মুহাম্মদের মতো, তোমার নামাজ যদি হয় মুহাম্মদের মতো, তোমার জিকির যদি হয় মুহাম্মদের মতো, তোমার ঘুমটা যদি হয় মুহাম্মদের মতো, তোমার খানা পিনাটা যদি হয় মুহাম্মদের মতো, তোমার দেশ পরিচালনা যদি হয় মুহাম্মদের মতো, কয় সব জায়গায় দিন মুহাম্মদের ভিসা। কয় তুমি যখন চোখ বন্ধ করে ফেলবা, কবর নামক ঘরের ভেতরে যাবা, ওখানে মুহাম্মদের বাতি জ্বলে উঠবে, ওখানে কুদরতের রিমোট চাপ হবে, ওখানে নূরের বাতি জ্বলতে আরম্ভ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ঘুমাইয়া থাকবেন কবরে, আল্লাহ পাক এয়ার কন্ডিশনের ব্যবস্থা করে দিবেন কবরে। কোনো সময় আর কোনো কষ্ট হবে না, না সাপ তোমাকে ডিস্টার্ব করবে, না গরম তোমাকে ডিস্টার্ব করবে, না তোমাকে পোকামাকড়ে ডিস্টার্ব করবে, না 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 না। মুহাম্মাদের ভিসা যার গায়ে লাগে, মুহাম্মাদের সিজদা যার কপালে লেগে যায়, এর কোনো ভয় নাই। কবরে বিছনা বিছাইয়া দিবে, জান্নাতি বিছনা বিছাইয়া দিবে, কবরের ভিতরে আপনার ঘুমটা হবে আরামে। ইসরাফিল যখন ফিক্কারে ফিঙ্গায় ফু ফু মারবে, হাসরের ময়দানে উঠবেন, আপনাকে আল্লাহ পাক যানবাহন আরশের নিচে জায়গা দিবেন। ওখানে যাই আল্লাহ পাক জান্নাতের ডাইনে হাউজে কাউসার বানিয়ে রাখছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর কিছু কাশি থাকবে, কিছু পার্সোনাল কিছু কর্মচারী থাকবে, ফেরেশতা আল্লাহ পাক ডিউটিতে দিয়ে দিবে, যা 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 আমায় মুহাম্মাদের সিল যাদের গায়ে লাগা আছে, কপালের সেজদা যাদের মুহাম্মাদের মতো দেখা যায়, হাতের অঙ্গ প্রত্যঙ্গে যদি আমি উজু যেইভাবে করছি, উজু করার কোনো নূরগুলা যদি তাদের হাতেগুলা দেখা হয়, এরা যদি পৃথিবীর হাসরের ময়দানের ওই দক্ষিণ প্রান্তেও থাকে, এদেরকে ধইরা আমার কাছে লই আয়। এরা যদি উত্তর প্রান্তে থাকে, এদেরকে ধইরা আমার কাছে লই আয়। এরাও যদি দক্ষিণ প্রান্তে থাকে, এদেরকে ধইয়া উড়াইয়া উড়ে লই আয়। ফেরেশতারা নেমে যাবেন, যেখান দিয়া নূর চমকাইবে, ওই নূরওয়ালা মানুষকে ধইরা ধইরা মুহাম্মাদের কাছে আনবে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখা বলবে, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানের এই গরম আর তাপ বড় কষ্ট হইতেছিল, তৃষ্ণাটা বুক ফাইটা যাইতেছিল। ইয়া রাসূলুল্লাহ, এবার নবীজিকে পাইয়া মনের গল্প স্বল্প করবে, নবীজিকে পাইয়া জড়াইয়া ধরবে। ইয়া রাসূলুল্লাহ, কই তোমাদের এই জন্যই তো তোমাদেরকে আনা হয়েছে, নাও এক গ্লাস হাউজে কাউসারের পানি। এবার এক গ্লাস পানি পান করবে, মনের ভেতর থেকে ময়লা, মনের ভেতর থেকে অশান্তি, উপরের গরম সব কিছু নিবারণ হয়ে যাবে। মেরে মোহতারাম ভাই, ভিসা লাগাইতে হবে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনার সেজদা যদি কই বাবা আপনি সেজদাটা এমন করে দেন কা, কয় আমার কদম চান এইভাবে সেজদা দিয়েছে, কথা কন ঠিক কিনা? কষ্ট পাইয়েন না। আরে কদম চান তো আমার নবী না, কদম চান তো আমার আইডল না, কদম চান তো আমার পথ প্রদর্শক না, কথা কন ঠিক কিনা? আমায় যদি আমার নবীর সুরাত ধরে, আমি যদি আমার নবীর সিরাত ধরে, আমি যদি আমার নবীর আদর্শ ধরে, আমি যদি আমার নবীর খানাটা নবীর খানার মতো আমি খাই, এটা যদি আপনি দেখেন, আপনিও যদি আমার মতো শেখেন, এটা আমার শেখা হবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ শেখা হবে, কথা কন ঠিক কিনা? অনেক জন্য কই বাবা সেজদা কেন দাও না? কয় সেজদা এত দেওয়া লাগে না। কয় কেন 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 কেন? কয় সেজদা তো তুমি দাও 5টা, আল্লাহ রসুল নিয়ে আইছে 50টা, আমরা 50 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কন্যা নাউজুবিল্লাহ। তোমার সেজদার পেছনে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিসা লাগায় নাই, ভিসা লাগাইতে হবে 5 সেজদার উপরে, 5 ওয়াক্তের উপরে, কথা কন ঠিক কিনা? বেশিও করা যাবে না, কমও করা যাবে না, বেশি করলেও গুনাহ, কম ছেড়ে দিলেও গুনাহ, কথা কন ঠিক কিনা? মেরে মুহতারাম ভাই, এই নবীজি আল্লাহু আকবার, আল্লাহ পাক বলে, হে দুনিয়ার মানুষ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা থাকে ভেতরে, মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা থাকে বাহিরে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এর লুকা এর দেখানো যায় না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে লুকানো যায় না। তুমি যদি আল্লাহর কেউ দেখতে চায়,
হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহরে লুকানো যায় না, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই পাসপোর্ট থাকে ভেতরে, এর দেখানো যায় না। কয় আল্লাহ কেমন, এটা যদি কেউ জিজ্ঞাসা করে, আল্লাহ তো কুল হুয়াল্লাহু আহাদ, তিনি যে এক, এই একের মতো আর কিছু নাই, একের মতো দ্বিতীয় কেউ নাই। তাহলে দেখামু কেমনে? দেখাইতে গেলে হইতে হয় মাখলুক। কথা কন ঠিক কিনা? আমার মাওলা তো মাখলুক না, আমার মাওলা তো খালেক, আমার মাওলা সৃষ্টিকর্তা। কন সুবহানাল্লাহ। মালিকরে দেখানো যায় না। মালিকরে যদি কেউ মালিকের চেহারা কেমন, যেমন দেওয়ানবাগের পীর বলেছিল, আমি আল্লাহরে প্রতিনিয়ত দেখি, আমার রেফারেন্স দিয়ে আমরা আল্লাহর বলে কথা কওয়া লাগে, আর আল্লাহ দেওয়ানবাগের পীরে আমার আল্লাহ বলে ওঠা বসা করে, বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের নাস্তিক পীর দুনিয়াতে আছে কি আছে না? মেরে মুহতারাম ভাইম, আল্লাহ থাকে ভেতরে, ভেতরে জিনিস দেখানো যায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি থাকে বাহিরে। আমার নবীজিকে তুমি যদি দেখতে চাও, মক্কায় তুমি চলে যাও, আমার নবীজির ঘরখানা তুমি দেখো, আবু জেহেলের পাশেই তো আমার নবীজির ঘরখানা। আমার নবীর যদি দেখতে চাও তাহলে তুমি চলে যাও মদিনায়, আমার নবীজির রওজা পাকে শুয়ে আছেন। আমার নবী যদি দেখতে চাও, দেওবন্দি কোনো আহলুল্লাহদেরকে দেখো, মাথায় থাকবে পাগড়ি, চুল থাকবে বাবরে, হাতে থাকবে তসবিহ, মুখে থাকবে মেসওয়াক, গায়ে থাকবে সাদা পোশাক, গায়ে থাকবে জুব্বা, পাঞ্জাবি থাকবে, তার সুন্নতি লেবাসগুলা থাকবে। খানার ভেতরে মুহাম্মাদের চিত্র বেশি উঠবে, পোশাকের ভেতরে বেশি উঠবে, দেশ পরিচালনার ক্ষেত্রে বেশি উঠবে, ঘর পরিচালনার ক্ষেত্রে বেশি উঠবে। তার বিবির দিকে তাকাইলে বোঝা যাবে সে মুহাম্মাদের আদর্শ মানে, তার দিকে তাকাইলে দেখালে বোঝা যাবে সে মুহাম্মাদের আদর্শ মানে। কথা কন ঠিক কিনা? আমারে তাকাইলে আমার নবীজির চিত্র বেশি উঠবে। তুমি কিনিগা আতর লাগাওস না, এবার ফুট ফুইটে বলে ফেলে রব্বি আরেনি আনজুর ইলাই। এ মওলা, তোর কথা যদি হয় এত সুন্দর, তুই প্রভু কত সুন্দর, এবার একটু পর্দা উঠাইয়া দে, এবার তুই নূরের পর্দা ওঠা, হিজাবের পর্দা ওঠা, আমি তোর রূপ লাবণ্য দেখতে চাই, আমি তোমাকে দেখতে চাই। রুখসার সেবার কাকা যারা পর্দা ওঠা দো, লিল্লাহি মুঝে हुस्ने खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदके हुसैन इब्ने अली का, पियासा हूँ मुझे शरबत दी दार फैला दो। मैं दूर हूँ मजबूर हो आए सैयद आलम, दीदार देखा तूने ही आवाज सुना दो। मन तू शुदम तू मन शुदी मन तन शुदम तू जा शुदी, ताकस के नागुयम बदाजे मंदेगारम तू देगारे। तू मेरे नजदीक हरदम लेके मैं अंधा हो फेर, बख्शे वो नूरे बसीरात जिससे तू आवे नजार। तो खुदावंदे यमीनी तो खुदावंदे शिमाली, तो खुदावंदे ज़मीनी तो खुदावंदो समावे। हजर में शजर में तेरी रंग बोहे, जिधर देखता हो उधर तू है नूर इरफान कुन अताए जुल जलाल। अशराबे इश्क तू कुन मुस्तहाल, आइश वशरात के लिए इंसान है, आइश वशरात के लिए इंसान है। याद रख तू बंदा है मेहमान ही, दार फानी की सजावट पर न जा, नेकियों से अपना असली घर सजा। दार फानी की सजावट पर न जा, नेकियों से अपना असली घर सजा। वरना सुबहानल्लाह ला इलाहा। आवाज করে যারা বাড়িতে আছেন চলে আসেন। আল্লাহ টাইম ঠিক আছে। লা ইলাহা মুহাম্মাদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কষ্ট হয় কার কার? কষ্ট হয়নি? বসতে অসুবিধা হয়নি? আওয়াজ করে কইতে বসতে কষ্ট হইতেছে? কষ্ট হয়? আরো জোরে কোন কষ্ট হয়? বসতে অসুবিধা হয়? বুঝতে অসুবিধা না হইলে আর একটু কইতে ভালো লাগবে। সুবহানাল্লাহ। শুনতে অসুবিধা লাগে না তো? আমি সাদা সিধা ভাষায় কইতেই থাকবো, আপনারা শুনতেই থাকবেন ইনশাআল্লাহ। কোনো অসুবিধা আছে? মেরে মোহতারাম ভাই, মুসা আলাইহিস সালাম এত গল্প সল্প করার কয় আল্লাহ উড়াও না পর্দা, দেখতে চাই তোমারে। আল্লাহ পাক বলে তুমি দেখতে পারবা না, এই চোখ তো আমি তোমারে দেই নাই। লাং তারানি, এ মুসা তুমি পারবা না। কিন্তু মুসা তো প্রেমে পইরাই গেছে, এবার তোমার ছাড়া আমি বাঁচবো না, তোমারে ছাড়া আমি ছাড়বো না, তোমারে দেখেই ছাড়বো। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহু আকবার বলেন। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, তুমি আল্লাহ কত সুন্দর। এবার আল্লাহর কথা যিনি শুনছে, মুসাকে আল্লাহ প্রেম করলাম, এত কথা কইলাম, কিন্তু তোমার কথায় সাউন্ড নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার কথায় সাউন্ড হয় দেখে আপনারা বোঝেন, আল্লাহর সাথে কথা কয় কিন্তু মালিকের কথায় সাউন্ড নাই। কারণ কথায় যদি সাউন্ড হয়, খালেকের মাখলুকের কথায় সাউন্ড, এটা মাখলুক। আল্লাহর কথায় সাউন্ড হইলে এটা শান থাকে না। তিনি তো তার মতো, তিনি যেমন পারেন, তিনি পারনেওয়ালার নামই হইল খালেক। বলেন না সুবহানাল্লাহ। তুমি কেমন করে ভুলে গেলে সেই আল্লাহকে, তুমি কেমন করে ভুলে গেলে সেই আল্লাহকে, যিনি সৃষ্টি করেছেন আসমান ও জমিন, যিনি পয়দা করেছেন জান্নাত ও জাহান্নাম। কেমন করে ভুলে গেলে সেই মাওলাকে, বলেন কেমন করে ভুলে গেলে সেই মাওলাকে, তুমি কেমন করে ভুলে গেলে সেই মাওলাকে। তুমি যদি নজর করো ওই সাগরের ঢেউয়ের মাঝে, তুমি যদি লক্ষ্য করো ওই সাগরের ঢেউয়ের মাঝে, ঢেউয়ের মাঝে খুঁজে পাবে, ঢেউয়ের মাঝে খুঁজে পাবে তোমার মাসুককে। কেমন করে ভুলে গেলে সেই মাওলাকে, তুমি কেমন করে ভুলে গেলে সেই আল্লাহকে, যিনি সৃষ্টি করেছেন আসমান ও জমিন, যিনি পয়দা করেছেন জান্নাত ও জাহান্নাম। কেমন করে ভুলে গেলে সেই মাওলাকে, তুমি কেমন করে ভুলে গেলে সেই আল্লাহকে। তুমি যদি নজর করো ওই আকাশের তারার মাঝে, তুমি যদি লক্ষ্য করো ওই আকাশের তারার মাঝে, তাহার মাঝে খুঁজে পাবে, তারার মাঝে খুঁজে পাবে তোমার খালেককে। কেমন করে ভুলে গেলে সেই মাওলাকে, তুমি কেমন করে ভুলে গেলে সেই মাওলাকে। তুমি যদি লক্ষ্য করো তোমার ওই নিজের মাঝে, তুমি যদি নজর করো তোমার ওই নিজের মাঝে, নিজের মাঝে খুঁজে পাবে, নিজের মাঝে খুঁজে পাবে তোমার খালেককে। কেমন করে ভুলে গেলে সেই মাওলাকে, তুমি কেমন করে ভুলে গেলে সেই আল্লাহকে, যিনি সৃষ্টি করেছেন আসমান ও জমিন, যিনি পয়দা করেছেন জান্নাত ও জাহান্নাম। কেমন করে ভুলে গেলে সেই মাওলাকে, তুমি কেমন করে ভুলে গেলে সেই আল্লাহকে। লা ইলাহা, জোরে আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হইছে? এটা নিজের লেখা, আসলো কইয়ে দিলাম, ঠিক আছে তো ইনশাআল্লাহ? কোনো অসুবিধা নাই তো? হ্যাঁ, একটু চা মাঝে মাঝে খাইতেছি,
কারো যদি মানে দৃষ্টিতে লাগে একটু মাফ করে দেন, একটু খাইলে ভালো হয়। ঠিক আছে তো ইনশাআল্লাহ? কইতে আমার কোন জায়গায় কোন তেল মোবিল লাগবে, পানি লাগবে একটু আমি জানি না, একটু খাইলে একটু ভালো হয়। কিন্তু আপনাদের এইখানে খাওয়ার ভেতরে শান থাকে না, হুজুর এত চা খায় কা, একটু বয়ান করার পরে এই খাই, ছোট মানুষ এই জন্য খাই। আলহামদুলিল্লাহ বলেন। বড় যখন হয়ে যাবো তখন আর চা খাওয়া লাগবো না। বড় মানুষ হয়ে গেলে বৈশা বৈশা শুধু কিছু নুরানি কথা কমু, আপনারা চোখের পানি বের হবে। আমার তো কোনো নুরানি কথা নাই, আমার কোনো রূপ নাই, লাবণ্য নাই, আমার কোনো কথার ভেতর সাহিত্য আর ভাষা নাই। আমি আপনাদেরকে হাইসা হাইসা কথা বলি, কোনো অসুবিধা নাই তো ইনশাআল্লাহ? এবার মুসা আলাইহিস সালাম কয় এবার পর্দা ওঠা, আল্লাহ কই দেখতে পারবে না, কিন্তু মুসা ছাড়ে না। এবার ব্যবস্থা করে আল্লাহ পাক, কঠোর ব্যবস্থা করে, এমন ব্যবস্থা করে যে ওই তুর পর্বতের 14 মাইল এলাকার ভেতরে থেকে সমস্ত বাঘকে বলে, বাঘ বাঁচতে যদি চাস বের হইয়া যা বাচ্চা লইয়া, এই সিংহ তুই যদি বাঁচতে চাস বের হইয়া যা, এই পিপিলিকা তোরা যদি বাঁচতে চাস বের হইয়া যা। কেন মাওলা বের হয়ে যাব? এত সুখের সংসার ছেড়ে কি চলে যেতে মনে চায়? কয় না, বের হয়ে যেতে হবে। মুসা আমারে দেখতে চায়, কিন্তু আমি নূরের তাজাল্লির ছিটা এই তুর পর্বতে ফালাবো, তুই তুর পর্বত পুড়ে যাবে, তোরা যদি থাকোস তোরাও জ্বলে ভস্ম হয়ে যাবে। জান যদি বাঁচাইতে চাস এই আমার 14 মাইল এই একয়ের জমিন থেকে বের হইয়া যা। সবাই বের হইয়া যায়। এই তুমি কেন বের হও? কয় মালিক বলছে বের হইতে। আই মুসা নবী আল্লাহরে দেখবে। এবার এক এক করে সবারে বের করে দেয়। আসমানের ফেরেশতা নাজিল হয়, দ্বিতীয় আসমানের ফেরেশতা নাজিল হয়, তৃতীয় আসমানের রক্ষিত ফেরেশতা নাজিল হয়, তুর পর্বতকে ঘেরাও করে ধরে ফেলে। জিবরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম পাশে দাঁড়ানো। জিবরাইল আলাইহিস সালামের শক্তি, সব শক্তি হরণ করে আল্লাহ পাক নিয়ে যায়। জিবরাইল ওখানে পাথর মতো হয়ে দণ্ডায়মান হয়ে যায়। মুসা আলাইহিস সালামকে বলে, এই মুসা আলাইহিস সালামের কাদের ভিতরে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, 2 কাদের ফেরেশতা, তোরা কি বাঁচতে চাসনি? কয় হ। কই তাহলে মুসা আলাইহিস সালামের কাঁধে থেকে বের হয়ে যা। কই কেন রে মাওলা? কই মুসা আমারে দেখতে চায়, আমি তুর পর্বত ফালাবো, এখানে তুর পর্বত জ্বলে যাবে, মুসা বেহুশ হয়ে যাবে, বাঁচতে চাইলে ভাগ। কিরামান কাতিবিন বের হয়ে যায়। মুহূর্তের ভিতরে আল্লাহ পাক বলে, মুসা তুই কি রেডি নি? কয় হ্যাঁ, আমি তুর পর্বতে কিন্তু নূরের তাজাল্লির ছিটা ফালাবো। তুই যদি সহ্য করতে পারস, তুই যদি টিকে থাকতে পারস, তাহলে আমি আমার নূরের পর্দা উঠাবো, তাহলে আমার সাথে তোর দিদার হবে। ঠিক আছে? তুই কয় ঠিক আছে। তোর সব পর্দা উঠাইলাম না। 70,000 পর্দার ভেতরে থেকে আল্লাহ পাক একটা পর্দার গরুর 2 নাকের ভেতরে যে ছিদ্র, 1 নাকের ছিদ্র পরিমাণ আল্লাহ পাক একটা নূরের পর্দা উঠায়। ওখান থেকে নূরের ফোকাস বের হয়। ওই ফোকাস তুর পর্বতের উপরে যায় পড়ে। তুর পর্বত সাথে সাথে আগুন ধরে যায়। তুর পর্বত পুড়ে মানুষের চোখের কাজল হয়ে যায়। মুসা আলাইহিস সালাম বেহুশ হইয়া পাশে 40 দিন পর্যন্ত পড়ে যায়। কোন রওয়ায়াতে আছে এতটা পরিমাণ আল্লাহ পাক নূরের তাজাল্লির পর্দা উঠান নাই। কতটুকু পর্দা উঠিয়েছেন? আমার আম্মা জানেরা কাঁথা সেলাই করে, আমার আম্মা জানেরা লুঙ্গি কাপড় সেলাই করে, সুইয়ের ধারায় যেই পরিমাণ ফাঁকা, ওই পরিমাণ ফাঁকা আল্লাহ পাক নূরের তাজাল্লির 70,000 পর্দার ভেতরে থেকে একটা পর্দার এতটুকু পরিমাণ ছিদ্র করলেন, উঁচা করলেন। ওখান থেকে নূরের ফোকাস বের হয়। নূরের তো তুর পর্বতে পড়ে, তুর পর্বত জ্বলে সারখার হয়ে যায়। মানুষ মক্কার মদিনায় গেলে চোখের সুরমা লয়ে আসে। এটা তুর পর্বতের চোখের সুরমা, এটা নূরের তাজাল্লির পরার সুরমা। যার কারণে দেখা গেছে এই সুরমা যারা লাগায় তাদের চোখের কোনো পীড়া থাকে না। এই সুরমা যারা লাগায় রাতের বেলা তাদের বড় বড় কোনো রোগ আক্রান্ত হয় না। মুসা নবী 40 দিন পর্যন্ত বেহুশ হয়ে যায়। 40 দিন পরে বলে, আল্লাহ পাক বলে, এই মুসা আমারে দেখতে চাসনি? মুসা কয়, আল্লাহ মাফ করে দাও, তোমার দেখার মতো শক্তি আমার নাই। আর বলেন আল্লাহু আকবার। আর ওই দিক দিয়া আমার নবীজি উম্মে হানির ঘরে ঘুমিয়ে থাকে। আমার নবীজি জান্নাতি যানবাহন পাঠায়, বুরাক নামক যানবাহন পাঠায়। জিব্রাইল এবং মিকাইল আসে। আমার নবীজি উম্মে হানির ঘরের ছাদকে ফাঁকা করে নবীজির এক ডানা ধরেন জিব্রাইল, আরেক ডানা ধরেন ইসরাফিল। ইয়া রাসূলুল্লাহ, যাইতে হবে একটুখানি। এবার নবীজি যাওয়া আরম্ভ করে দেয়। নবীজিকে উড়াইয়া এবার জিব্রাইল আর মিকাইল আমার নবীজি হাতিমে কাবার উপরে নবীজিকে রেখে দেয়। নবীজি হাতিমে কাবার উপর তন্দা চলে আসে। ওখান থেকে কিছুক্ষণ পরে এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে পাশে জমজমের কূপ দেখা যায়, এই জমজমের কূপের কাছে যেতে হবে। নবীজিকে জমজমের কূপের কাছে নিয়ে যায়। ওখান থেকে নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, সিনাটা আপনাকে একটু শুইতে হবে, আপনার সিনাটা একটু ফাঁকা করতে হবে। আল্লাহ রাসূল শুয়ে যায়। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ
কোনো কিছু জিব্রাইলকে ছাড়া পাঠান নাই, আল্লাহ জিব্রাইলের মাধ্যমে সব কিছু বানিয়েছেন। এটাও জানে জিব্রাইল যেহেতু আমাকে দিয়া এত কিছু করাইতেছেন, এটা মালিকের হুকুম ছাড়া না। নবীজি শুয়ে যায়, আমার শেখ আল্লামা ইয়াহিয়া মাহমুদ বয়ান করেন, জিব্রাইল হাতকে এভাবে ফাঁকা করে, নবীজির গলার থেকে নাভি পর্যন্ত সিনাটা ফাঁকা হয়ে যায়, বক্ষ বিদীর্ণ হয়ে যায়। সে বক্ষ বিদীর্ণ হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে আল্লাহ পাক একটা গোস্তের টুকরা বানিয়েছেন। যেই গোস্তের টুকরাটার রং কেমন, আমাদের হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহি আলাইহির ষষ্ঠ পুরুষ, পঞ্চম পুরুষ বলে গিয়েছেন পীর মোহসিন উদ্দিন আহমেদ দুলমিয়া, এই দুনিয়ার মানুষ জানিস ওই গোস্তের টুকরাটা ছোট্ট, এটাকে কেউ মন বলে, এটাকে কেউ অন্তর বলে, এটাকে কেউ দিল বলে, এটাকে কেউ কলব বলে। এই গোস্তের টুকরার রংটা হইল লাল, এটা মুখে নিয়ে চাবানো যায়, এটা মুখে নিয়ে চাবানো যায়। কিন্তু কোনো মানুষ যখন গুনাহ করতে থাকে, এই ছোট্ট গোস্তের টুকরার উপরে কবিরা গুনার দাগটা এক এক রকম হয়ে যায়, সগীরা গুনার দাগটা এক এক রকম হয়ে যায়, শিরকি গুনার দাগ এক এক রকম, কবিরা এক একটা গুনার দাগ এক এক রকম। এই গোস্তের টুকরাটা, এই কলবটা, নবীজির কলবটা বের করে, কই যেমন নবীজি তার কলবটা তেমন, কেমন এটা মালিক জানে আর জিব্রাইল জানে। কলবটাকে বের করলেন, এই কলবটাকে জমজমের পানি দিয়া ধুইলেন, পানি দিয়া ধুইয়া এই জমজমের এই কলবটার ভেতরে এবার জান্নাত থেকে জিব্রাইল আর মিকাইল ঈমান এবং হিকমতের অক্সিজেন, জান্নাতি রেশমি স্বর্ণের পাত্রে, রেশমি রুমাল দিয়া ঢাকা স্বর্ণের পাত্রের ভেতর থেকে ঈমান এবং হিকমতের অক্সিজেন এবার নবীজির কলবের ভেতর পোষ করলেন। তোমার আমার সিনার ভেতরে, তোমার আমার শরীরের ভেতরে যখন কোনো ইঞ্জেকশন পোষ করা হয়, তখন একটা সিরিজের মাধ্যমে পোষ করা হয়। কই নবীজির এই সিরিজ কোথায় পাইল? কই কোনো সিরিজ টিরিজ লাগে না, হাতের ইশারায় যেমন বক্ষ বিদর্ণ হয়ে যায়, নই জিব্রাইলের ইশারায় অটোমেটিকভাবে নবীজির সিনার ভেতরে ঈমান এবং হিকমতের অক্সিজেন ঢুকে যায়। বলেন সুবহানাল্লাহ। এবার অক্সিজেন যখন সিজন ঢুকে গেল, এবার নবীজিকে এবার ওই কলবটাকে আবার জায়গা মতন রাখলেন, এবার হাত ইশারা করলেন, নবীজির সিনাটাকে, নবীজির সিনাটা আগের মতো লেগে গেল। কই কোনো দাগ ঠাক আসেনি? কয় না না না, আগে আল্লাহ যেমন বানিয়েছে তার চাইতে বড় সুন্দর দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। এবার নবীজির সিনাটা যখন সুন্দর হয়ে গেল, এবার দিলের ভেতরে ঈমান এবং হিকমতের অক্সিজেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওঠেন বুরাকে, ওঠেন বুরাকে। এবার নবীজি বুরাকে ওঠে, বুরাকে উড়াইয়া এবার ওই জায়গায় নিয়ে যায় যেখানে তুরে পর্বত সাইনা উপত্যকায় নিয়ে যায়। নবীজিকে বললেন, জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ একটু নামেন না। এবার নবীজি নামেন, নবীজি নামলেন, এবার বলেন 2 রাকাত নামাজ পড়েন। নবীজি নামাজ পড়লেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ জায়গাটা চেনেননি কোন জায়গা? না 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 চিনি না। এটাই তো তুরে চিনা, এটাই তো তুর পর্বত, যে মূসা আল্লাহর সাথে কথা বলতে যাইয়া 300 বার এই তুর পর্বতে উঠেছে, 300 বার আল্লাহকে ডাক দিয়া কথা বলেছে, কিন্তু লাশ পর্যায়ে যখন মালিকরে দেখতে চাইছে দেখতে পারে নাই। এই তুর পর্বতই পুরে এইটা কয়লা হয়ে গেছে, চোখের সুরমা হয়ে গেছে। তাই কয়, হা ইয়া রাসূলুল্লাহ এখানে আপনি নামাজ পড়লেন, মূসা নবী আল্লাহর দেখতে পারে না, পুইরা সারখার বেহুশ হয়ে যায়, তুর পর্বত জ্বলে যায়। আমার নবীজির উম্মে হানির ঘর থেকে জাগাইয়া এবার তুর পর্বতে নামাজ পড়াইয়া এবার নবীজিকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যায়। ওখানে আমার নবীজির শান, আমার নবীজির মান, আমার নবীজির ইজ্জত আর আমার নবীজির মান, এটা আকাশচুম্বী মান। আল্লাহ পাকের রুবুবিয়্যাত যতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত চলে, আমার নবীজির নবুয়ত ততদিন পর্যন্ত চলে। আমার আল্লাহ যত এরিয়া ব্যাপী খোদা, আমার নবীজি তত এরিয়া ব্যাপী নবী। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি পশু পাখির নবী, আমার নবীজি কুল খায়রাতের নবী, আমার নবীজি জিব্রাইলের নবী, আমার নবীজি মিকাইলের নবী, আমার নবীজি কুল খায়রাতের নবী, আমার নবীজি সূর্যের নবী, আমার নবীজি হরিণের নবী, আমার নবীজি দুনিয়ার নবী, আমার নবীজি লৌহ কলমের নবী, আমার নবীজি আরজ বহনকারী ফেরেশতার নবী, আমার নবীজি আদম সফিউল্লাহর নবী, আমার নবী নূহ নজিউল্লাহর নবী, আমার নবী মূসা কালিমুল্লাহর নবী, আমার নবী মূসা ঈসা রূহুল্লাহর নবী, আমার নবীজি বাদশাহ সুলাইমান নবীর নবী, আমার নবীজি বাদশাহ যুলকারনাইনের নবী, আমার নবী ইয়াকুব নবীর নবী, আমার নবীজি আইয়ুব নবীর নবী, আমার নবীজি সুলাইমান নবীর নবী, আমার নবীজি জাকারিয়া নবীর নবী, আমার নবীজি হুদ আলাইহিস সালামের নবী, আমার নবীজি সালেহ নবীর নবী, আমার নবীজি ইউসুফ নবীর নবী, আমার নবীজি ইউনুস নবীর নবী, আমার নবীজি কুল খায়রাত সমস্ত পয়গম্বরের নবী। এই নবীজিকে বাইতুল মুকাদ্দাস নেওয়ার আগে
সব নবীকে হাজির করায়, এক একজন বোরাকে কইরা আল্লাহ পাক সবাইকে উড়াইয়া উড়াইয়া এই জান্নাতের ভেতরে নেওয়া হয়। জান্নাতে বাইতুল মুকাদ্দাসে আনা হয়। বাইতুল মুকাদ্দাসে যখন নবীজি প্রবেশ করেন, এবার সব নবীরা খাড়া, সালাম ঠালাম হয়, আজান হয়, একামত হয়, নবীজি ইমামতি করবেন, নবীজি ইমামতে দাঁড়িয়ে যায়। এবার নবীজি ইমামতি করে আল্লাহ পাক বলেন, ইমামুল মুরসালিন নবী আপনি, ইমামুল আম্বিয়া নবী আপনি, বলেন সুবহানাল্লাহ। নবীজিকে উড়াইয়া উড়াইয়া, এবার নবীজিকে উড়াইয়া উড়াইয়া আসমানের উপরে নিয়ে যায়। দরজা খটখটানি দেয়, কে? জিবরাইল। পাশে কি? মোহাম্মদ। তুই আসা, আল্লাহ কি হুকুম দিয়েছিলেন? কয় হ্যাঁ, হুকুম না দিলে অনেকে। এবার আসমানের একটা দরজা খুলে না, আসমানের 70,000 দরজা আছে, সব দরজা খুলে যায়। নবীজি পার হয়ে যায়, ওখান থেকে 500 বছর অতিক্রম করে দ্বিতীয় দরজায় চলে যায়, সব 70,000 দরজা খুলে যায়। আবার তৃতীয় আসমানে চলে যায়, 70,000 দরজা খুলে যায়। আবার পঞ্চম আসমানে চলে যায়, 70,000 দরজা খুলে যায়। বুরাক তার উড়াইয়া উড়াইয়া ষষ্ঠ আসমানে নিয়ে যায়, 70,000 দরজা খুলে যায়। বুরাক তার উড়াইয়া উড়াইয়া সপ্তম আসমানে রয়ে যায়, 70,000 দরজা খুলে যায়। বুরাক তার উড়াইয়া উড়াইয়া হায়াতের দরিয়া পার করে দেয়। বুরাক তার উড়াইয়া উড়াইয়া এর উপর জুলুমাতের দরিয়া পার করে দেয়। বুরাক তার উড়াইয়া উড়াইয়া হিজাবের পর্দা পার করে দেয়। বুরাক তার উড়াইয়া উড়াইয়া সিদরাতুল মুনতাহার কাছে নিয়ে যায়। জিবরাইল নেমে যায়। এই জিবরাইল, তুই যদি নেমে যাস, আমি আমার মাসুকের বাড়ি কেমনে যাব? আমি আমার আরশে আজমি কেমনে যাব? এই রাসূলুল্লাহ, আমার ওই শক্তি নাই, যেই শক্তি দিয়ে আমি উপরে যাইতে পারি। ওই শক্তির মাধ্যমে আপনাকে আল্লাহ পাক এই শক্তি দিয়েছে। আপনার কলমের ভেতরে ঈমান এবং হিকমতের অক্সিজেন পুশ করেছে। আপনাকে কোনো কিছু টাচ করতে পারবে না। কিন্তু আমি জিবরাইল যদি সামনে এক আঙ্গুল অগ্রসর হই, আমি জিবরাইলের 70,000 পাখার থাকবে না। এবার আল্লাহ পাক বলে, বন্ধু টেনশন করো কেন? বাড়ির দাওয়াত দিয়েছি আমি, দাওয়াতের ব্যবস্থার যানবাহন ব্যবস্থা করব আমি। আল্লাহ পাক আরশ থেকে রফরফ নামক যানবাহন পাঠায়। নবীজি আপনি রফরফে ওঠেন, এর চাইতে দ্রুতগামী গাড়ি রফরফে নবীজি ওঠে। আল্লাহ পাক কুদরতি রিমোটে চাপ দেয়, নবীজিকে উড়াইয়া উড়াইয়া লৌহ কলম পাড়ি দেয়, সিদরাতুল মুনতাহা পাড়ি দেয়, আরশ কুরসি পাড়ি দেয়, লা মাকানুর লা মাজিদ পাড়ি দেয়। আল্লাহ পাকের আরশে আজিমে এই রফরফ নামক যানবাহন দাঁড়াইয়া যায়। কষ্ট হয়েছে? এবার দাঁড়ায় যা। এবার বন্ধুরে কয়, বন্ধু তুমি যে আমার কাছে আইসো, এই বন্ধু তোমার না শূন্য ছিল? কয় কি? কয় শূন্য তো একটা ছিল না। কয় কো কি শূন্য? কয় মেহমান যখন মেজবানের বাড়িতে বেড়াইতে যায়, হাতে কিছু লইয়া যায়, পাইনাপেল বিস্কুট লইয়া যায়, সুপার বিস্কুট লইয়া যায়, ভেলা বিস্কুট লইয়া যায়। এই বন্ধু বর্তমানে ফল ছাড়াও আত্মীয় হয় না, মিষ্টি লইয়া যায়। আমার বাড়িতে তোমার দাওয়াত করলাম, যেখানে আদম সফিউল্লাহর জায়গা হয় নাই, যেখানে নূহ নাজিউল্লাহর জায়গা হয় নাই, যেখানে 1,24,000 পয়গম্বরকে দাওয়াত দেওয়া হয় নাই। এরে বন্ধু তোমারে আমার বাড়িতে আনছি, আমার জন্য কিছু হাদিয়া লইয়া আসতে পারতা না? এবার বন্ধু বলে, আল্লাহ তুমি কোন জিনিস খাও? তুমি তো খালেক, তুমি তো কোনো জিনিস খাও না। যদি খাইতা তাহলে পবিত্র খানা তোমার জন্য নিয়ে আসতে পারতাম। এই মালিক, তুমি তো কিছু পারো না, যদি পারতা সুন্দর একটা পোশাক নিয়ে আসতে পারতাম। মূসা যেরকম বলেছিল, মা মূসা আলাইহিস সালামের জামানায় বলেছিল যেরকম, রাখাল এরে মালিক তোর যদি পাইতাম, গরুর দুধ দহন করে পিঠা বানিয়ে খাওয়াইতাম, তোর মাথার উপর আমি হেঁচড়ে দিতাম, চুরুন দিয়ে আশ্রইয়া তোর শরীরকে টিপে টিপে দিতাম, তোর সেবা যত্ন করতাম। এটা তো তুমি তো সেই না, তুমি তো খালেক, তুমি তো মাখলুক না। নবী আল্লাহ পাক বুঝলেন, প্রশ্ন যখন করলেন, নবীজি শরম পাইলেন, কুদরতি পায়ে আর সে আজমের পায়ে, এবার কুদরতি পায়ে এবার নবীজি সেজদায় পড়ে যায়। আল্লাহ পাক দিলের ভিতরে ঢেলে দেয় এমন কিছু বাক্য, নবীজি মাথা উঠায়। এবার আল্লাহর বলে, আল্লাহ এমন শানওয়ালা জিনিস তোমার জন্য লয়েছে, এমন ইজ্জতওয়ালা জিনিস তোমার জন্য লয়েছে, যেটা কোনো মানুষ কোনোদিন আনতে পারে নাই, যেটা কোনো মানুষ কোনোদিন কল্পনা করতে পারে নাই। এমন জিনিস আমি তোমার জন্য নিয়েছি, তুমি খুশি হয়ে যাবা। বন্ধু বলে, কি আনছো? আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এ বন্ধু আমি তোমার জন্য আমার জিহ্বা খানা নিয়েছি, জবান নামলা বাজিকরে হার কুশাদি, দিলাম রাজৌকে আদে খায়শাদি। এই মালিক আমার জবান যতক্ষণ কথা বলবে, আমার জবান যতক্ষণ নড়াচড়া করবে, এর মালিক তোর তারিফ ছাড়া, তোর প্রশংসা ছাড়া, তোর জিকির ছাড়া আমার জবান নড়াচড়া করবে না। আমি আমার জবানকে তোর জন্য ওয়াকফ করে দিলাম, আমি আমার জবানকে তোর জন্য রিজার্ভ করে দিলাম। এবার কয়, আর কি নিয়েছো বন্ধু? কয়, আমি নিয়েছি আমার অঙ্গ প্রত্যঙ্গ। হাত আমি তোমার জন্য লয়েছি, পা আমি তোমার জন্য লয়েছি। এই হাত যখন কোনো কথা বলবে, এই
হাত যখন কাউকে কিছু করবে এটা তোমার জন্য করবে। হাত যদি কোনো কিছু করে তোমার জন্য নাড়াচাড়া দিবে। পা যদি কোথাও চলে বন্ধু তোমার জন্য চলবে। আমার মাথা যদি নড়াচড়া করে তোমার জন্য করবে। আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমার জন্য লয়েছে। বন্ধু খুশি হয়ে যা। আর কি আনছো যে বন্ধু? কয় আল্লাহ আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আমার তো কোনো সম্পদ দেওয়া নাই, যদি সম্পদ দিতা মালিক তোমার জন্য খরচ করতাম, মালিক সব তোমারে দিয়ে দিতাম, যতটুকু তুমি আমার দিবা এইগুলো আমি আমার জন্য রাখবো না। না আমার ফাতেমার জন্য একটা ঘর তৈরি করব, না আমি আমার কলিজার টুকরো হাসান হুসেনের জন্য ঘর তৈরি করব, না আমার সাহাবীদের জন্য আমি কোনো বিলাসবহুল গাড়ি তৈরি করে যাব, না তাদের জন্য কোনো অট্টালিকা তৈরি করে যাব, না আমি আখেরি নবী বিশ্ব নবী আমি টাকা দিয়া, না আমি আমার বড় কোনো দালান কোঠা করে যাব। না 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 না, আমার যদি সম্পদ তুমি দিয়া ধরে মালিক, এই সম্পদগুলা আমি তোমার রাহে, আমি তোমার রাহে, আমি তোমার রাস্তায়, আমি তোমার জন্য সব বিলীন করে দিই। বলেন সুবহানাল্লাহ। এই রাজাচরের মানুষেরা, আমার নবীজি 3 জিনিস নিয়ে গেছেন, মালিক তার সম্পদ দেয় নাই, যতটুকু দিয়েছেন জোরের গতিতে দান করেছেন। আমি আপনাদেরকে বলবো, আজ গোরস্থান শুধু এই গোরস্থান মানুষের, বড় মানুষের গোরস্থান না, এটা তোমার আসল বাড়ি। আমার আসল বাড়ি তৈরি করতে যাইয়া, আমার নকল বাড়ি 40 বছরের জিন্দিগির বাড়ি করতে যাইয়া কতগুলো টাকাই না আপনি অপচয় করেছেন, কতগুলো টাকাই না খরচ করেছেন। আসল বাড়ি তো কবর, আসল বাড়ি তো কবর, আসল বাড়ি তো কবর। ইজা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইজা ওয়াকাতিল ওয়াকিয়া আল কোরিয়া মাল কোরিয়া ওয়া মা আদরাকা মাল কোরিয়া। আয় আল্লাহ, কিয়ামতের আগ পর্যন্ত তো কবর জগতে থাকতে হবে। যদি মশা থাকে, যদি কবরের ভিতরে সাপ কামড় থাকে, যদি কবরের ভিতরে বিচ্ছু থাকে, কেমনে তুমি থাকবা? কবরটার একটু বুঝাও। আইরে আমার মাকে তো এই গোরস্থানে কিছুদিন আগে রেখে গেলাম, আমার বাবাকে তো এই গোরস্থানে কয়েকদিন আগে রেখে গেলাম, আমার আদরের ভাইটাকে আমি গোরস্থানের ভিতরে কয়েকদিন আগে রেখে গেলাম, আমি আমার কলিজার টুকরা বোনকে তো কয়েকদিন আগে আমার কবরের ভিতরে রেখে আসলাম। ঘর তো জায়গায় রয়ে গেছে, বইনের ঘরটার কি অবস্থা আছে ওই খবর তোমার নিতে হবে।